ব্যারিস্টার আরমান বলছিল যেদিন স্বাধীন হয়ে গেছে আমি জানি না, ওই দিন রাতের বেলা আগস্টের 5 তারিখে রাত 12টার সময় 4 জন কালো মুখোশ পরা লোক এসে আমার বলছে রেডি হন। আমি তখন নামাজে ছিলাম, নামাজ শেষ করলাম, বলছে চলেন। কোথায়? আমি তো আর জানি না যে বাইরে সব স্বাধীন হয়ে গেছে। ওরা আমার গাড়িতে তুলে নিয়ে আমার পিঠের ওপরে 2 জন বসলো। গাড়ির সিট পড়ে আছে, সিটে বসে না, বসেছে আমার পিঠের ওপর। সারা রাত গাড়ি চালিয়ে চালিয়ে কোথা তো কোথায় ঘুরিয়ে আমারে এক জায়গায় নিয়ে এসে বলছে লাথি দিয়ে আমারে গাড়ি থেকে দিল ফেলে। শুধু ফেলে দেয়নি, দিয়ে যাওয়ার সময় বলছে যা করলাম কাউকে কিছু বলবা না। তার মানে আমি জানলাম যে আমাকে ওরা মারবে না, ছেড়ে দেবে। আমার চোখও বাঁধা, হাতও বাঁধা। বহু কষ্ট করে হাতটা খুললাম, চোখ খুলে দেখি এখানে দিয়া বাড়ি মিরপুর লিখা, ঢাকা। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। খালেদা তার হিংসার শিকার ছিল, খালেদার জীবনটা তছনছ করে দিয়েছে। একটা মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই কথা বলে না কেন? এক কাপড়ে তাকে বাড়ি থেকে 40 বছরের ব্যবহার করা বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। ম্যাডামের খালেদা জিয়ার ওই দিনের কান্না তামাম দুনিয়া কেঁদেছে, কিন্তু ওই মহিলা কাঁদে নাই, ভালো আনন্দ করেছে। এই জন্য আমার মনে হয় 15.5 বছরে যাদেরই মিথ্যা মামলা দেওয়া আছে, আগস্টের 5 তারিখের পরে তাদেরকে একদিনে ছেড়ে দেওয়ার দরকার ছিল। কোন কারণে রাখবেন? সরকার অবৈধ, উনি যখন পড়ে গেছে মামলা অবৈধ। এই কারণে আমার মামলা তুলেছিলাম 5 তারিখের পর। 3 বছরে যে মামলা জীবনে জামিনই দেয়নি, 5 তারিখের পরে তুলতে দেরি। আদালত বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, যান, একেবারে খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালত, 3 বছরতে মামলাটা আপনার হাতেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই। আজকে হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? এই কথাই আমারে শুনিয়েছে যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, আমার কিছু করার নেই। এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। এই যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বসে আছে, এরকম বহু উকিল দাঁড় করিয়েছিলাম। 3 বছরে কমপক্ষে একবার আমার মামলা যখন উঠতো প্রায় 25 জন 30 জন করে এরকম অ্যাডভোকেট দাঁড়াইতো, কিছুই হয়নি, কারণ সব কিছু ওনার হাতে। উনি মানে আল্লাহ তাআলা না, যে আল্লাহর পরে যিনি বলেছিল আমি সব বাংলার। উনি আমারে শোনালো যে হুজুর আজকে আমার হাত খোলা আছে, এই জন্য আমি ন্যায় বিচার করতে পারলাম। জানি মামলার ভেতরে যেহেতু কিছু নেই, শুধু জামিন নামি একেবারে খারিজ করে দিলাম। আমরাও চাই বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যেহেতু এখনো এই জালেমদেরকে পাল্টিয়ে বৈষম্যের শিকার যারা তাদেরকে এখানে বসান, আর প্রত্যেকের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। কিয়ামত পর্যন্ত কারো হাত এই দেশে আর বাধা থাকবে না। কথা বলেন? আবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে ন্যায় বিচার কায়েম করা যাবে। এই জন্য ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আবার আমরা আহ্বান জানাচ্ছি এই জনতা নিয়ে। এটা শুধু আমার একার কথা না, এই দেশের 18 কোটি মানুষের কথা। এটিএম আজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উনি যদি জামাত ইসলাম না করতেন, যদি আওয়ামী লীগ করতেন, আজকে উনি মন্ত্রী থাকতেন। আপনি যান রংপুরে তার এলাকায়, আমার মনে হয় পেটের ভেতর থেকেও তার ভক্ত হয়ে আসে, এমনও মানুষ আছে। এত জনপ্রিয় তার এলাকা রংপুরে, বদরগঞ্জে। হিংসার বশবর্তী হয়ে বলা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন, কোরআনে 2 বার আল্লাহ আয়াতটা দিয়েছেন সূরা মায়েদায়। সাবধান, রাগ করে হিংসা করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো দল, কোনো ধর্ম, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিও না। যতটুকু অত্যাচার করেছে অতটুকু করো। আমরা এর আগে যারা ছিলাম দায়িত্বে, যা করেছিলাম এই 15 বছরে তার চাইতে আপনি 100 গুণ ছাড়িয়ে গেছি। এই জন্য আমরা এখন রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে কারো উপরে অত্যাচার করব না। যতটুকু যে করেছে ততটুকু করলেও আর টিকবে না।
আপনি কালকে ব্যারিস্টার আরমানের টক শো দেখেছেন, উপস্থাপিকা থেকে শুরু করে 3 জন বসেছিল, অঝোর নয়নে 3 জন কাঁদছিল। তার যে বর্ণনা আমি শুনলাম, আমিও রিমান্ডে ছিলাম, আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম মাটির নিচে, কিন্তু আমি মিনিটায় ছিলাম আর ওনারে বিটটায় রেখেছিল। এত কড়াকড়ি করে ওরা, ওদের আচরণ এত খারাপ। ব্যারিস্টার আরমান বলছিল যেদিন স্বাধীন হয়ে গেছে আমি জানি না, ওই দিন রাতের বেলা আগস্টের 5 তারিখে রাত 12টার সময় 4 জন কালো মুখোশ পরা লোক এসে আমার বলছে রেডি হন। আমি তখন নামাজে ছিলাম, নামাজ শেষ করলাম, বলছে চলেন। কোথায়? আমি তো আর জানি না যে বাইরে সব স্বাধীন হয়ে গেছে। ওরা আমার গাড়িতে তুলে নিয়ে আমার পিঠের ওপরে 2 জন বসলো। গাড়ির সিট পড়ে আছে, সিটে বসে না, বসেছে আমার পিঠের ওপর। সারা রাত গাড়ি চালিয়ে চালিয়ে কোথা তো কোথায় ঘুরিয়ে আমারে এক জায়গায় নিয়ে এসে বলছে, লাথি দিয়ে আমারে গাড়ি থেকে দিল ফেলে। শুধু ফেলে দেয়নি, দিয়ে যাওয়ার সময় বলছে যা করলাম কাউকে কিছু বলবা না। তার মানে আমি জানলাম যে আমাকে ওরা মারবে না, ছেড়ে দেবে। আমার চোখও বাঁধা, হাতও বাঁধা। বহু কষ্ট করে হাতটা খুললাম, চোখ খুলে দেখি এখানে দিয়া বাড়ি মিরপুর লিখা, ঢাকা। তার মানে বুঝলাম আমি ঢাকার ভেতরে আছি। এখান থেকে বহু কষ্ট করে একটা মসজিদে গেলাম, দেখলাম ফজরের আজান দিচ্ছে। ইমাম সাহেবকে বললাম আমার একটু এই পাশে হাসপাতাল আছে, নিয়ে চলেন, যেটা আমার বাবার তৈরি করা, মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি। সে হাসপাতালের প্রধান যিনি, তার কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমারে চেনে না, কারণ 8 বছরে আমার নোরানি চেহারাকে ওরা এমন ভাবে তৈরি করে দিয়েছে। 8 বছর আপনি চিন্তা করতে পারেন, নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ বলে কি করেছে, ওনার পালিয়ে যাওয়া লাগবে, কিচ্ছু করে নাই, শুধু আয়না ঘরের জন্য তার 1000 বার ফাঁসি দেওয়া দরকার। যে ভয়ঙ্কর জায়গা মাটির নিচে, আমি নিজে 10 দিন ছিলাম মাত্র, 10 দিনে আমি অর্ধেক হয়ে গেছি। আর সে তো 8 বছর 10 বছর পড়ে আছে একটা লোক, তারপরেও পেছনে হাত বেঁধে দেয়। আপনি চিন্তা করতে পারেন, নিজেকে দাঁড় করান ওই জায়গায়। এখনো যে জালেমের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের ওপর কে কুকুরে প্রসাব করেছে? ওখান থেকে আমি হাসপাতালে পরিচয় দিলাম যে আমি ব্যারিস্টার আরমান। কিসের আরমান? পরবর্তীতে বললাম আমার বাবার নাম মীর কাশেম আলী। আমার বাড়িতে খবর দিল, বাড়ি থেকে যারা এসেছিল আমার কেউ চেনে নাই, শুধু আমার মা আর আমার স্ত্রী 2 জন আমাকে চিনে ফেলিছে। আপনি ঘটনা শুনলে এরকম মনে হচ্ছে, যিনি বাস্তবে 8 বছর এভাবে ফেস করলেন, চিন্তা করে দেখেন তার জীবনে কি দুর্বিষহ সময় পার হয়েছে। আপনি 5টা দিন থাকতে পারবেন এরকম ঘরে? হ্যাঁ, এখানে নিরপরাধ যাদেরকে এরকম 4 দেওয়ালের মাঝে 15 বছর আটক করে রাখা হয়েছে, আমরা চাই প্রত্যেকে কোনো বিচার লাগবে না, এমনি ছেড়ে দিন। 18 তারিখের ভেতরে যদি এটিএম আজহারুল ইসলামকে ছাড়া না হয়, বাংলাদেশ কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আর আমরা যা বলি আমরা তাই করি, কারণ আমাদের মুখের কথা আর মনের কথা এক। কথা বলেন না কেন? সুতরাং নবীজি যেহেতু 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, ওদিকে কাফেররা শোনার পরে ভয়ে ছেড়ে দিয়েছে। আমরাও চাই এদেশে যারা দায়িত্বে আছেন, আমাদের মুখের কথা কিন্তু শুধু মুখের কথা না, এটা আমাদের মনের কথা। বাংলার 18 কোটি জনগণই এটা চাচ্ছে। আপনারা তাড়াতাড়ি করে এই নিরপরাধ মাজলুম মানুষগুলোকে তাদের পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ যেন তাদের সম্মতি দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যেন আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম শুধুমাত্র আমাদের মুসলমানদের জন্য না, এটা তামাম দুনিয়ার সবার জন্য। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। অন্যান্য ধর্মের মতো যদি জোর জবরদস্তি বাড়াবাড়ি আমার ধর্মে থাকতো, এদেশে একটাও হিন্দু থাকতে পারতো না। এমনিতেই তো 4 ভাগ আপনারা, আর আমরা 96 ভাগ পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু 850 বছরে এলাকা মুসলমান শাসন করেছে, একটা মুসলমানও কি জোর করে কাউকে ধর্ম গ্রহণ করিয়েছে? কারণ আমাদের ধর্ম এটা নেই, লা ইকরাহা ফিদ্দিন।
এখানে কোরআন আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে চাই, তুলে দিতে চাই। সেদিন এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে আমি বলেছিলাম যে স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি একটা হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ, শুধু কোরআন শরীফ বাংলাটা পড়বেন পুরাটা। আল্লাহ 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছি। যেন আমরা সবার কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। যদিও আবার ক্ষমা চাচ্ছি, আর একটু বড় করে দিলে আপনাদের কষ্টটা কম হতো। বললাম না যে রোদে না দাঁড়িয়ে ছায়ায় যান, ছায়াও তো নেই, যাবেন কোথায়? স্যার আর একটু বড় করে দিতে পারেননি তো কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। আপনারা একটু চাইবে বসতে পারবেন না, ওনাদের বসতে দিতে পারেন না। দেখেন, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।